হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের রেসিপি তরমুজের খোসা দিয়ে ডাল রান্না। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। কিচেনে এসে একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব ডাল। এখানে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এটাকে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, এখন অপেক্ষা করব ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো ফিরে আসছি ডালটা সেদ্ধ হওয়ার পরে। এখন আমি মেইন উপকরণ তরমুজের খোসা দেখতেই পাচ্ছেন। এই খোসাটার সবুজ অংশটা আমি চিকন করে কেটে ফেলে দিব। তারপর এটাকে সাদা অংশটাকে কুচিয়ে নিব। তো ফিরে আসছি এটাকে ভালোভাবে কুচি করে নেওয়ার পরে। আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ডাল গুঁটার সাহায্যে এটাকে ভেঙে গুলিয়ে দিব। এখন এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ। এখান থেকে আমি 2টা মরিচ দিয়ে বা 3টা মরিচ আস্ত দিয়েছি, বাকি 2-3টা ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের খুশি মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিব মেইন উপকরণ, এই যে তরমুজের খোসা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এগুলো। এখন এগুলো সিদ্ধ হওয়ার পরে এর থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। তো আমি এখন এর ভিতরে আরও একটা মরিচ দিয়ে দিব, নাগা মরিচ। এর থেকে আমি সামান্য মরিচ কেটে দিয়ে দিব। এটা খুব একটা ঝাল আসবে না, যদিও আমি কম দিব, কিন্তু ঘ্রাণ আসবে। আর এটা খাবারটাকে কয়েক গুণ টেস্টি করে তুলবে। তাই আমি এখান থেকে সামান্য দিয়ে দিচ্ছি।
আমি মরিচটা থেকে এতটুকুই কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সামান্য দিয়ে দিয়েছি। এতে করেই এই তরকারিটার ফ্লেভারটা কয়েক গুণ বেড়ে যাবে এবং খেতেও অনেকটা ভালো লাগবে। আপনারা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নিব। তো ফিরে আসছি 10-12 মিনিট পরে। ফিরে এলাম 12 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের তরকারিটা মোটামুটি রেডি, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধনেপাতা, এটাকে 1 মিনিট পর তুলে নিব এবং এটাকে বাগার দেওয়ার জন্য তৈরি করে নিব। দেওয়ার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসছে, এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচিয়ে করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, 4টা শুকনো মরিচ, বাগারটা মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সামান্য তুলে নিচ্ছি গার্নিশিং এর জন্য। চুলাতে পাতিলটা দিয়ে দিচ্ছি আবার। এখন এর ভিতরে বাগারটা ঢেলে দিচ্ছি। এই তরকারিটা যার যেমন পাতলা ঘন খুশি মতো করে নেবেন। আমি এটাকে খুব বেশি ঘনও করিনি আর একেবারে পাতলাও করিনি, এটা আমার মতো আমি করে নিয়েছি। আপনারা আপনাদের খুশি মতো করে নেবেন। তো রেডি আমাদের তরমুজের খোসা দিয়ে ডাল রান্না। তো এখন আমি এটাকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের তরমুজের খোসা দিয়ে মসুর ডালের তরকারি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে।
আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।